তা পরিযায়ী শ্রমিক 2010 সাল থেকে যে তৃণমূল সরকার যে পশ্চিমবাংলায় ক্ষমতায় আছে, তাহলে কেন এই 15 বছর ধরে বাংলার মানুষরা তাদের ঘর পরিবার সন্তান সন্ততি ছেড়ে রাজ্যের বাইরে যেতে হলো? এই প্রশ্নের উত্তর কে দেবে? আগামী 8ই জানুয়ারি মালদহে দলীয় কর্মসূচিতে যোগ দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই দিন মালদহে পরিযায়ী শ্রমিকদের নিয়ে সভা করবেন অভিষেক। পুরাতন মালদহের নারায়ণপুর এলাকায় 12 নম্বর জাতীয় সড়কের ধারে জলঙ্গা MSK ময়দানে সভা করবেন তিনি। সভায় বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা বলায় কাজ হারানো বা সন্ত্রাসের মুখে পড়া পরিযায়ী শ্রমিকরা উপস্থিত থাকবেন। আজ সকালে মালদহে সভাস্থল পরিদর্শন করেন জেলা তৃণমূল নেতৃত্ব। মালদহের অন্তত 2 থেকে 3 হাজার পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে গিয়ে সমস্যার মুখে পড়েছেন। মালদহে কর্মসূচিতে তাদের সঙ্গে কথা বলবেন অভিষেক। দলের জেলা সভাপতি অবশ্য দাবি করেছেন, ভোটের আগে নয়, তৃণমূল সবসময় পরিযায়ী শ্রমিকদের পাশে থেকেছে। জানা গিয়েছে, উত্তর দিনাজপুর থেকে দলের কর্মসূচি সেরে 7ই জানুয়ারি মালদহে পৌঁছে যাবেন অভিষেক। এদিন মালদহের জেলা পরিষদ অতিথি আবাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি সফল করতে বৈঠকে বসে জেলা তৃণমূল নেতৃত্ব। উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি, জেলার মন্ত্রী, সভাধিপতি, একাধিক বিধায়ক ও ব্লক নেতৃত্ব। আগামী 7 তারিখে উনি রায়গঞ্জ থেকে চলে আসবেন আমাদের মালদাতে। গোল্ডেন পার্কে থাকার কথা চলছে। গোল্ডেন পার্কের পাশে একটা আমাদের মাঠ আছে, ফুটবল মাঠ জলঙ্গাতে, সেখানে ওনার সভা হবে মাইগ্রেন্ট লেবারদের নিয়ে, পরিযায়ী শ্রমিকের সাথে করে নিয়ে উনি সভাটা করবেন। এবং সেখানে পরিযায়ী শ্রমিকের কথাগুলো শুনবেন, যাদেরকে পুশব্যাক করে দেওয়া হয়েছিল, যাদেরকে টর্চার করা হয়েছিল, যাদেরকে লাগাতার ভাবে যাদের বাড়িঘর ঝুপড়ি ছিল তাকে ভেঙে দেওয়া হয়েছিল, সে সমস্ত পরিযায়ী শ্রমিকের কথাও শুনবেন। এবং পরিযায়ী শ্রমিকের মূলত সেই সভাটা অনুষ্ঠিত হবে। মূলত আমরা এই সভাটাকে পরিযায়ী শ্রমিকের সভা হিসেবে রূপান্তরিত করব। অন্য লোক আমরা ওখানে যাওয়ার কোনো প্রস্তুতি নিচ্ছি না, কারণ পরিযায়ী শ্রমিক, বাঙালি পরিযায়ী শ্রমিক বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে প্রতিদিন খুন হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, মহিলাদের শ্লীলতাহানি করা হচ্ছে, সেটা নিয়ে আমাদের সেনাপতি, সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাদের সাথে কথা বলবেন এবং তারা যে অত্যাচারিত হয়েছে সে কথাগুলো তাদের সাথে শুনবেন এবং তারা ক্ষতিগ্রস্ত হয়েছে সে ক্ষতিগ্রস্ত নিয়েও তাদের সাথে তিনি আলোচনা। আগামী 8ই জানুয়ারি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সর্বভারতীয় তো বলা যায় না, দলটা এখন আঞ্চলিক দলে পরিণত হয়েছে, তার সাধারণ সম্পাদক মালদা জেলায় আসছেন এবং তিনি নাকি পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলবেন। তা পরিযায়ী শ্রমিক 2010 সাল থেকে যে তৃণমূল সরকার যে পশ্চিমবাংলায় ক্ষমতায় আছে, তাহলে কেন এই 15 বছর ধরে বাংলার মানুষরা তাদের ঘর পরিবার সন্তান সন্ততি ছেড়ে রাজ্যের বাইরে যেতে হলো? এই প্রশ্নের উত্তর কে দেবে? এই প্রশ্নের উত্তর এই তৃণমূল কংগ্রেসকেই দিতে হবে। আজকে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো ছিল সেই প্রকল্পগুলো তারা বাস্তবায়ন করতে পারছেন না। রাজ্যে কোনো কর্মসংস্থান নেই। রাজ্যে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা আছেন তারা বিজেপি শাসিত রাজ্যে গিয়ে তারা কর্মসংস্থান করছেন। তো এই বিষয়গুলো না দেখে তিনি এখানে নাটক করতে আসছেন এবং এই নাটকের ফল আগামী যে ইলেকশন আসছে, নির্বাচন আসছে, সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস হারে হারে বুঝতে পারবে কোনো পরিযায়ী শ্রমিক এবার তাদের পক্ষে নেই। 2026 সালে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবাংলায় গঠন হবে। এনআরসির যে দামামা বাজিয়ে দিয়ে সাম্প্রদায়িক দল বিজেপি মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করতে চাইছেন, তার বিরুদ্ধে অভিষেক ব্যানার্জি, আমাদের নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে লড়াই করছেন। এই বাংলায় কোনো ধরনের নৈরাজ্য যদি কেউ চালাতে চায়, কোনোভাবে যদি এনআরসির নামে আতঙ্ক করে দিয়ে এখানকার ভোট হরণ করতে চায়, সেই তার বিরুদ্ধে আমাদের বার্তা থাকবে। আমাদের সেনাপতি কি বার্তা দেন, সেই জন্য আমরা সকলে উদ্গ্রীব এবং সকলে আমরা চার্জ হয়ে আছি সেনাপতির বার্তা শুনতে।